আবারও না আসলে নাই। আমি আপনাদের তাজু ভাই নয়, আমি আপনাদের জগন্নাথ ভাই। তো আমি আছি এখন বগুড়া শেরপুরের পৌরসভার পিছন সাইডে, এটার সামনে পৌরসভা আপনারা দেখতে পাচ্ছেন। পৌরসভার পিছন সাইডে আর কি এই যে ময়লা আবর্জনা। এদিকে ক্যামেরাম্যান ভাই তুমি একটু আগে আসো, যে কি বুদ্ধি দেখতে পাচ্ছেন আপনারা। শেরপুরের মানুষের যত এই বগুড়া শেরপুরের যত ময়লা আবর্জনা আছে সব কিছু এখানে ফালানো হয়। তো এই জন্য আবারও না আসলে নয়। তো এই যে ময়লা আবর্জনা সারা শেরপুর শহরের, ঠিক আছে, এই যে পৌরসভার পিছন সাইডে ফালাচ্ছে। তো এটার কারণে এই যে যে বসতি বাড়িগুলো দেখতে পাচ্ছেন আপনারা, বসতি বাড়িগুলো দেখতে পাচ্ছেন। তো এদের বাচ্চা কাচ্চা থেকে শুরু করে বয়স্ক বৃদ্ধ যারা আছে সবার কিন্তু রোগ ব্যাধি বৃদ্ধি পাচ্ছে। তো এটার জন্য আবারও না আসলে নয়। আমি অবশ্যই আপনাদের তাজু ভাই নয়, আমি আপনাদের জগ ভাই। তো যাই হোক, এই যে শিশু পার্ক থেকে শুরু করে ওই সামনে শিশু পার্ক আছে, এখানে হলো পৌরসভার। তো এই যে যে এলাকার যে এই ময়লা আবর্জনা, তো এগুলোর কারণে রোগ ব্যাধি বৃদ্ধি পাচ্ছে এবং দুর্গন্ধ ছড়াচ্ছে। এখানে বসবাস করা প্রচণ্ড কষ্ট হয়ে যাচ্ছে। তো আমি পৌরসভার সমস্ত কর্মকর্তাদের কাছে থেকে শুরু করে সরকার থেকে শুরু করে সবার কাছে একটাই আবেদন, এই ময়লা আবর্জনাগুলো একটা নির্দিষ্ট জায়গায় আপনারা ফেলুন। তো আপনারা ময়লা আবর্জনা, এটা আমাদের শেরপুর শহরের ময়লা আবর্জনা। তো এটা তো আপনারা একটা ভালো কাজের জন্য পরিষ্কার করছেন পুরো শেরপুর শহর, কিন্তু কথা হলো যে এই যে এখানে যে ফালানো হচ্ছে এগুলোর জন্য যে যে রোগ ব্যাধি পরিবেশ দূষিত হচ্ছে, সেটা আসলে খুবই কষ্টকর। যেমন আমার বাসায় এই পাশে আমরা যখন থাকি, দেখা যায় বৃষ্টি বাদল হলে এগুলো যখন ওই যে ওই মেশিনটা দিয়ে যখন এইভাবে ইয়ে করে দেয়, দুর্গন্ধে আমরা থাকতে পারি না। তো আর একটা কথা বলি, সেটা হলো যে এই যে আপনারা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হলো কাদের বিল্ডিং জানেন? এটা হচ্ছে হরিজন নামে যে জনগোষ্ঠী আছে, হরিজন, ঠিক আছে। আপনারা যাকে সুইপার বলেছেন, যারা ওই যে পুরো শেরপুর শহরের রাস্তা পরিষ্কার করে এবং আপনাদের বাসাও পরিষ্কার করে, তো তারা এখানে ছিল। তাদের জন্য যে বিল্ডিংটা করছে, তো তারা এই বিল্ডিংটা কমপ্লিট হলে তারা এখানে আসবে। তো এই জায়গাতে এই অবস্থা আপনারা দেখুন, একটু দেখাও তো একটু এই অবস্থা। এই অবস্থার ভিতরে তারা এসে কিভাবে থাকবে, ঠিক আছে। তারা এর ভিতরেই তো তাদের এই মানে যে বিল্ডিংটা হচ্ছে, তার এই সামনে মোড়া আর কি এই ময়লা আবর্জনা পুরো শেরপুর শহরে। তো এটা আপনারা একটু পরিষ্কার করবেন, এই জায়গাগুলো নির্দিষ্ট একটা জায়গায় আপনি ময়লাটা ফালাবেন, ঠিক আছে। তো এটাই আমার আবেদন, আর কোনো কিছু না। আপনাদের যদি ভালো মন্দ কোনো মতামত থাকে অবশ্যই এখানে জানাবেন। আর এই ভিডিওটা সবাই একটু সিরিয়াসলিভাবে নেবেন না, এটা আমি মজার ছলে বানাচ্ছি, কিন্তু কথা কিন্তু জেনুইন। তো এই জিনিসগুলো আপনারা একটু খেয়াল করবেন, আর বিষয়গুলো আমার যদি কোনো ভুল হয়ে থাকে সেগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনারা যে দেখতে পাচ্ছেন এখানে কীর্তন হয়, এটা একটা মন্দির। তো এই মন্দিরের পাশে আর কি এরকম একটি পৌরসভার আর কি এই অবস্থা। তো এটা যাই হোক, পৌরসভাবাসী নিজের বুকের ভিতরে এই জিনিসটা নিছে নিজেদের ভালোর জন্য, আমরা জানি, বুঝতে পারছি। কিন্তু কথা হলো এখানে এটার জন্য আমাদের সমস্যা হচ্ছে, এলাকাবাসীর সমস্যা হচ্ছে। তো পৌরসভাবাসীকে, তারপরে আমাদের যে বাংলাদেশ সরকার আছেন, আমাদের এমপি যারা যারা আছেন, অবশ্যই এই ভিডিওগুলি যদি দেখে থাকেন তাহলে এটা আপনারা একটু বিবেকে নেবেন, আপনাদের মাথায় নেবেন, যাতে এটার একটা কোনো ব্যবস্থা করানো যায়। তো এই পর্যন্তই আমার চাওয়া। তো ভালো, নতুন সরকারের কাছে আমাদের একটাই দাবি যে এই ময়লাগুলো নির্দিষ্ট একটা জায়গায় ফেলুন। আর এখন আমি আমার এলাকারই একজনের থেকে পরামর্শ নিব যে আসলে এটি সমস্যা, কি সমস্যা হয় ময়লা আবর্জনার গন্ধতে। দেখি একটু আগে আসো। তাই আমরা আন্তরিকভাবে দুঃখিত যে আমাদের শেরপুর পৌরসভা 4 নং ওয়ার্ড, আমাদের এখানে খুব একটা বড় সড়ো জায়গা নাই দেখে আমাদের এই পৌরসভার পাশে একটা পুকুর আছে। এই জন্যে আমরা এই জায়গাতে আমরা এই আবর্জনাটা পুকুরে নিয়ে এসে আমরা ভরাট করিচ্ছি। এই জন্যে যে আপনারা 1-8 বছর পরে আমাদের নতুন সরকার আসলো, আমরা সরকারের কাছে আপনার দাবি চাচ্ছেন, আমরা আন্তরিকভাবে দুঃখিত। এই জন্যে আমরা সরকারে বলবো সেই আপনাদের এই সুবিধার করার জন্যে আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমরা বলবো, আমরা প্রধানমন্ত্রীকে বলবো যে আপনাদের কাছে এই 4 নং ওয়ার্ডে কোনো অসুবিধা না হয়। মানে মোট কথা হলো, আমাদের এই বগুড়া শেরপুরের যত ময়লা আবর্জনা এখানে আছে সমস্ত কিছু নিয়ে এসে এখানে ফালানো হয়। এটার জন্য এলাকাবাসীর অনেক মানে ক্ষতিগ্রস্ত, মানে দুর্গন্ধ আর কি বাড়ির ভিতরে ঢোকে, খাওয়া দাওয়া যায় না। তো যাই হোক, এটা মানে খুব সমস্যাতে আছি আমরা এই এলাকার লোকজন। এখানকার গন্ধ
Building এ চলে। এখানকার গন্ধ শিশু পার্ক পর্যন্ত যায়, ঠিক আছে? তো বিল্ডিং এর লোক আপনারা আসলে সবাই একটু এইদিকে একটু নজর দিবেন। এটা আসলে ফানি মুডের ভিডিও হলেও ভিডিওটা কিন্তু প্রয়োজনীয় একটা ভিডিও করেছি। তো আপনারা অবশ্যই এটার দিকে একটু নজর দিবেন। এই যে পৌরসভা আর এই যে ময়লার যে কুণ্ড আছে, তো পৌরসভার সাথেই কিন্তু ময়লা। তো পৌরসভার যে কর্মকর্তারা কাজ করে তাদের নাকেও দুর্গন্ধ যায়। তো এটা আপনাদের সবার জন্যই মঙ্গল হবে। এই ময়লাগুলো নির্দিষ্ট একটা জায়গায় ফেলানোর চেষ্টা করুন। তো আমাদের বাড়িতে যখন আত্মীয় স্বজন আসে তখন তারা বলে বাসার ভিতর কেমন দুর্গন্ধ, এটাতে খুব কষ্ট লাগে আমাদের। জি। তো অবশ্যই আমাদের বগুড়া শেরপুরবাসী যারা আসেন ভিডিওটা শেয়ার করবেন। এই ভিডিওটা শুধু ভালোর জন্য করা হয়েছে। যে ময়লা আবর্জনা অন্তত একটা নির্দিষ্ট জায়গা করুন যেখানে এটা ফালানো যাবে, যেখানে মানুষের ক্ষতি হবে না। তো ভালো থাকবেন। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।